বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে বলছেন তাহের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে। এরপরে থাকবে একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা শঙ্কিত, বলছেন মেজর হাফিজ। আগামী জাতীয় নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ডে দেশের ভোটাররা চরম শঙ্কায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমদ। ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিকে ঢাকা মহানগরের সব আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই ১৫ আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামাতের একজন প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এবারে জানিয়ে দিব এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলিমা দোলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। আজ বিকেলে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ। জামালপুরে নিখোঁজের ২ দিন পর আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় তার বাড়ির কাছেই সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টসিঙ্গার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মিজানুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। আর সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে বলছেন তাহের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে। আজ রাতে ১৪গ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড তাহের বলেন, ১৭ বছর পর এবারে নির্বাচন মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদী বিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পৌরসভার নির্বাচনী পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, এছাড়া অন্যান্য নেতাকর্মীরা। একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা শঙ্কিত, বলছেন মেজর হাফিজ। আগামী জাতীয় নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ডে দেশের ভোটাররা চরম শঙ্কায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদ। আজ ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের
নির্বাচন এলেই সহিংসতা বাড়ে উল্লেখ করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই কয়েকজনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহর উপর হত্যাচেষ্টা এবং ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হত্যাকাণ্ড তার প্রমাণ। হাফিজউদ্দিন মনে করেন, নির্বাচনের বাকি সময়েও হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি প্রতিবেশী রাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। ভারতে পলাতক শেখ হাসিনাকে ইঙ্গিত করে হাফিজউদ্দিন বলেন, এখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করে গণতন্ত্র আর মানুষের জীবন বিনষ্ট করে ভারতে প্রবেশ করেছেন বিনা দ্বিধায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ভারত সরকার এ ধরনের উদ্বেগ থেকে বিরত থাকবে। এ ধরনের হত্যাকাণ্ড যারা করবে তাদের ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ঢাকা মহানগরের সব আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই ১৫ আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামাতের একজন প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এসব আসনে ১৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঢাকা মহানগরের এই ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এই আসনগুলোর মনোনয়নপত্র যাচাই শেষে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিষয়টি জানানো হয়। আর ঢাকা মহানগরের বাকি ২টি আসন ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই ২ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে। ঢাকা মহানগরের ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার রফউদ্দিন আহমেদ চৌধুরী আজ শনিবার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, তারা আওতাধীন আসনগুলোতে মনোনয়নপত্র নিয়েছিলেন ২৫৩ জন, জমা দিয়েছিলেন ১৭৪ জন। এর মধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ১১৮ জন। এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলিমা দোলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। আজ শনিবার বিকেলে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ওই পোস্টে তিনি লিখেন, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। এতদিন আমি এনসিপির সঙ্গে ছিলাম কারণ আমি মনে করেছিলাম দলটি জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে। তবে সম্প্রতি দলটির নানা সিদ্ধান্তের পর আমার কাছে একটু স্পষ্ট এই দলটি সম্পূর্ণভাবে ডানপন্থী ঘরানায় ঢুকে পড়েছে এবং সেই ধারার রাজনীতিকেই তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। দোলা লিখেছেন, জামাতের সঙ্গে এনসিপির যে নির্বাচন কেন্দ্রিক জোট তা কোনো কৌশলগত জোট নয়। যদি হতো তাহলে এত নেতাকর্মী পদত্যাগ করত না। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে। তিনি লেখেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির অনেক দায় রয়েছে। অভ্যুত্থানের পর এনসিপির ওপর বাংলাদেশের মানুষ যে বিশ্বাস ও আস্থা রেখেছিল তা বিগত কয়েক মাসে চূর্ণ বিচূর্ণ হয়েছে। আমি মনে করি আসন্ন কঠিন সময়ে জনতা এনসিপিকে এর সমুচিত জবাব দেবে। দোলা আরও লিখেছেন, এনসিপি হাজারো জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে এসেছিল। আমি দলটির নেতাদের বলতে চাই, ধর্মীয় রাজনীতিকে ফ্রন্টে এনে পলিটিক্স খেলার জন্য শহীদেরা জান দেননি। আপনাদের মনে করিয়ে দেয়া দরকার ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। নিখোঁজের দুদিন পর পরিত্যক্ত ঘরে মিলল ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ। জামালপুরে নিখোঁজের ২ দিন পর আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় তার বাড়ির কাছেই সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টসিঙ্গার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মিজানুর রহমান। নিহত আব্দুল জলিল কাষ্টসিঙ্গা গ্রামের তৈয়ব-আলীর ছেলে এবং স্থানীয় বাজারে একটি চায়ের দোকান করতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল জলিল খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আগুন পোহানোর জন্য। তারপর আর বাড়ি ফেরেনি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে বাড়ির কাছে পরিত্যক্ত ঘরের মেঝেতে আব্দুল জলিলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, আমার স্বামী বৃহস্পতিবার রাতের
রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফিরেন। অনেক খোঁজাখুঁজি করেছি। শনিবার বাচ্চারা খেলতে গিয়ে পরিত্যক্ত ঘরে আমার স্বামীর মরদেহ দেখতে পায়। জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছে, আব্দুল জলিলের মরদেহের চোখ উপড়ানো ছিল, কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।